নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সীমা চক্রবর্তী, আর আজকে হচ্ছে শুক্রবার। যাব ছেলের জন্য সাইকেল কিনতে, সেই জন্যই সন্ধ্যাবেলা রেডি হচ্ছি। অনেকগুলো দিন পরে আমি আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। যেহেতু পুচকু শোনার জন্য সাইকেল কিনবো, কি সাইকেল কিনছি সেটাও তো আপনাদের দেখার ইচ্ছে আছে, তাই না বলুন? সেই জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। সন্ধ্যাবেলা বেরোবো, সেই জন্য জামা পরতে চলে এসেছি এই ঘরে। আলমারি থেকে দুটো জামা বের করেছি, এই দুটোর মধ্যে যে কোনো একটা পরে যাব ভাবছি। তো দুটোর কালার কিন্তু অনেকটা একই রকম, তার সাথে একটা ব্যাগও বের করে নিলাম। ব্যাগটাও জামাগুলোর সাথে বেশ ম্যাচিং হয়ে যাচ্ছিল। কিট্টু সোনার সাইকেল কেনারও কিন্তু একটা স্টোরি রয়েছে। একদিন বিকেলবেলা আমি কিট্টু সোনাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। প্রত্যেক দিন ওর বাবাই বেরোয়, কিন্তু সেদিন ওর বাবার একটু কাজ থাকার কারণে আমি বলেছিলাম যে চলো কিট্টু, আজকে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। দেন ঘুরতে গিয়ে পৌঁছলাম ওরই সমবয়সী একজনের বাড়িতে। সেই বাচ্চাটার সাইকেল আছে। এবার আমার কিট্টু সোনার তো আগে সাইকেল ছিল না, ও সবসময় কোলেই যেত ঘুরতে, ওর বাবার কোলে, আমার কোলে, কিংবা পাশে একটা দিদি আছে, ওই দিদিটার কোলে করেই ঘুরতো। তো সেদিন যখন প্রথম আমি কিট্টুকে সাইকেলটায় বসালাম, ওর যে এত আনন্দ হয়েছে আপনাদেরকে কি বলবো, ভীষণ খুশি হয়েছিল। আমার তো দেখে আমি শুধু মনে মনে বলছিলাম যে ইস, এতদিন আগে কেন আমি কিট্টুকে একটা সাইকেল কিনে দিইনি, তাহলেও ভীষণ খুশি হতো। তো যাই হোক, সেদিনই কিন্তু ডিসাইড করে নিয়েছিলাম যে আমাদের কিট্টুকে একটা সাইকেল কিনে দেব। তো রীতিমতো আজকে সেই দিনটা চলে এসেছে। দেখুন, আমি কিন্তু ওই কুর্তি দুটোর মধ্যে একটাও পরতে পারিনি, কারণ ওই কুর্তি দুটোই আমার ভীষণ টাইট হচ্ছিল। এই শর্ট কুর্তিটা বাবা দিয়েছিল বেশ কয়েকদিন আগে, একদম নতুন ছিল, তাই ভাবলাম এটাই পরে যাই। চলে এসেছি তিনজনেই রেডি হয়ে সাইকেলের দোকানে। বাচ্চাদের সাইকেলের দোকান দেখতেই পেলেন, অনেক রকমের ভ্যারাইটি ছিল, কিন্তু দামটা একটু বেশি বলছিল, আর সাইকেলগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিল না। তো ওখান থেকে নিই চলে এসেছি আমরা এখন মিষ্টির দোকানে। এখান থেকে আমি আর ওর বাবা দুজনেই ভীষণ ভালোবাসি মিষ্টি খেতে, তো কয়েকটা মিষ্টি খেয়ে নিয়েছি, আর বাড়ির জন্য গজা নিয়ে নিয়েছি। মিষ্টি তেমন একটা ছিল না, জানেন তো, জানি না কেন শেষ হয়ে গেছিলো ওনাদের দোকানের মিষ্টি। পাশেই ছিল এই টোস্ট বিস্কিটের দোকানটা, মানে এটা একটা ভ্যারাইটি স্টোর, সব কিছুই পাবেন। তো আমরা এখান থেকে চা দিয়ে খাওয়ার জন্য নানান রকমের বিস্কিট এই দোকানটা থেকে নিয়ে থাকি। চানাচুর, চিড়ে ভাজা, এগুলোও সব কিছুই ওই দোকানটা থেকে আমরা আনি। ওই দোকানটার একটু পাশেই ছিল একটা জামা কাপড়ের দোকান। কিট্টু সোনার বাবা অনেক দিন ধরে ভাবছিল দুটো হাফ প্যান্ট কিনবে, আর এখন তো পয়লা বৈশাখ এসেই গেছে। তো আমি বললাম যে আজকে যখন আমরা এসেছি এখানে, তো তুমি দুটো প্যান্ট কিনে নাও। তো সেটাই ও দেখছিল, দেখার পরে ও কিন্তু দুটো প্যান্ট ওখান থেকে নিয়ে নিয়েছে, আর আমি কিট্টুকে নিয়ে একটু বাইরে দাঁড়িয়েছিলাম, ওকে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেন আমরা বাড়ি আসার সময় প্রায় ওই 9:30 বেজে গেছিলো রাত। তো ভাবলাম যে রাত্রেবেলা গিয়ে আর কি খাবার করব, এখান থেকে একটু বিরিয়ানি নিয়ে যাই। বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো বানায় ওই দোকানে, আমরা সব সময় ওই দোকানের বিরিয়ানিই খাই, মাঝে মধ্যে এই মানে এদিক ওদিক থেকে আনা হয়। তো যাই হোক, এখন বাড়িতে এসেছি, এসে কিট্টু সোনার খাবার বানিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। রাত এখন প্রায় ওই 10:30 মতন বেজে গেছে, আর আমি বসেছি এখন খেতে। কিট্টু সোনার বাবার খাওয়া হয়ে গেছে, তো ওরা বাবা আর ছেলে দুজনে শুয়ে পড়েছে। আমি এখন খেয়ে বাসন ধুয়ে তারপরে শোবো। তো আপনারা হয়তো ভাবতেই পারেন যে আমি তো আনলাম বিরিয়ানি, তাহলে আমি কেন ভাত খেতে বসেছি? বিরিয়ানিটা এনেছিলাম ওর বাবার জন্য, আমার জন্য বিরিয়ানি আমি ইচ্ছে করেই আনিনি। আমার জন্য যদি আনতাম তাহলে এই যে খাবারগুলো রয়েছিল বাড়িতে, এগুলো কিন্তু নষ্ট হয়ে যেত। সেই জন্য আমার জন্য একটা এনেছি চিকেনের অন্য ধরনের রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। আমি বাড়িতে থাকা ডাল, সবজি আর এই চিকেনের রেসিপিটা নিয়ে খেতে বসে পড়েছি। তো চলুন তাহলে আমি খেয়ে নিই। তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা আমার কেমন লাগলো একটু কমেন্টস করে জানালে না খুব ভালো লাগবে, জানেন তো। আপনাদের কমেন্টসগুলো যখন দেখি আমি, আমার ভীষণ ভালো লাগে, আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি উৎসাহিত হই। তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।